ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তরফ থেকে নতুন নোটিশ পাবলিশ হলো 2025-এ। তো ফার্স্টে তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো কি কি পোস্ট কি কি বিষয়ে সবটাই ভিডিওতে শেয়ার করবো, তো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তরফ থেকে নোটিশটি পাবলিশ হয়েছে 2025-এ এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার স্কিম তরফ থেকে। আচ্ছা দেখো, এখানে ফার্স্টে তোমাদের দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার শো করছে, ডান দিকে ডেটেড 3/5/2025 থেকে কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে। তো ফার্স্টে বলে রাখি নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ। তো বলে রাখি এটা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের যেই নিয়োগটা হয় সেই নিয়োগের জন্য কিন্তু এই রিক্রুটমেন্টে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপের যে সমস্ত নিয়োগগুলো হয়ে থাকে 12 মাস 15 মাসের, সেই নিয়োগের জন্য কিন্তু নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো এই যে অ্যাপ্রেন্টিসশিপের এই যে নিয়োগগুলো, এই নিয়োগগুলো কিন্তু যখন হয় তখন কিন্তু তোমরা সেটা অ্যাপ্লাই করে কিন্তু কাজটি করতে পারো। কারণ ওখানে কিন্তু তোমাদের 1 বছর ধরে কিন্তু ট্রেনিং চলে। তো সেই ট্রেনিংটার পরে কিন্তু তোমাদের একটা ট্রেনিংয়ের সার্টিফিকেট দেয়, যে সার্টিফিকেট নিয়ে তোমরা পরবর্তীকালে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে যখনই কোনো নোটিশ বিজ্ঞপ্তি ছাড়বে সেই সময় কিন্তু তোমরা এক্সট্রা যে অগ্রাধিকারটা সেটা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ এক্সট্রা তোমাদের বেনিফিট, এক্সট্রা তোমাদের ওয়েটেজ কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা এখানে বলে রাখি তোমাদের এখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সামিনেশন হবে না। তোমাদের কিন্তু শুধুমাত্র তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে কিন্তু একটা মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্ট অনুসারে কিন্তু তোমাদের রিকমেন্ডটা করা হবে। আর তোমাদের এখানে যে 12 মাস যে ট্রেনিংটা চলবে, তো প্রত্যেক মাসে কিন্তু তোমার স্টাইপেন্ডটা পেয়ে যাবে। তো স্টাইপেন্ডটা তোমাদের দেওয়া হবে, দেখো বলে দিয়েছে অ্যাজ অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট তোমাদের দেখো বলে দিয়েছে, দেখো 1961-1973 এই অনুসারে কিন্তু তোমাদের যে স্টাইপেন্ডটা সেই স্টাইপেন্ডটা কিন্তু তোমাদের দেওয়া হবে। তো বুঝতে পারছো বেশ ভালো মানে কিন্তু এটা স্টাইপেন্ডটা দেওয়া হবে। আর কোনো রকম কিন্তু রিটেন এক্সামিনেশন নেই, শুধু তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন উপর ডিপেন্ড করে কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে। তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তোমরা আবেদনটা করতে পারো। তো নিচের দিকে দেখো ট্রেড গুলো কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ পরপর। তো ফার্স্টে ট্রেডটা রয়েছে সেটা দেখো ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাটেন্ড অপারেটর কেমিক্যাল প্ল্যান্টে তোমাদের না হচ্ছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলেছে তোমাদের দেখো 3 ইয়ার্স বিএ সায়েন্স কিন্তু তোমাদের থাকতে হবে। ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই সমস্ত বিষয়ের উপর থেকে যদি তোমাদের 3 বছর কমপ্লিট করা থাকে ডিগ্রি কোর্স, তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু তোমাদের দেখো লোকেশন গুলো মেনশন করা রয়েছে। টোটাল কিন্তু তোমাদের পিরিয়ড বলেছে 12 মাসের, আর প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিটা রয়েছে। তো তারপরে দেখো সেকেন্ড ট্রেড যেটা রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটারে না হচ্ছে। এখানে তোমাদের দেখো আইটিআই কমপ্লিট যদি তোমাদের থাকে ফিটারে 2 বছর, তাহলে আবেদন করতে পারবে। এখানে তোমাদের দেখো জায়গাগুলো মেনশন করা রয়েছে, 12 মাসে কিন্তু তোমাদের ট্রেনিংটা চলবে। প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ দেখো ভ্যাকেন্সি গুলো মেনশন করা রয়েছে। তো এরকম কিন্তু বিভিন্ন ট্রেড রয়েছে, পরপর কিন্তু বিভিন্ন ট্রেড রয়েছে। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাও তারাও কিন্তু করতে পারবে, এবং তা বাদে কিন্তু প্রচুর প্রচুর তোমাদের এখানে জায়গা কিন্তু মেনশন করা রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তারা কিন্তু পোস্টিংটা তোমরা যেটা সেটা কিন্তু হলদিয়ায় পেয়ে যাবে। আচ্ছা তারপর দেখো তোমাদের 3 নম্বর যে ট্রেডটা রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ তোমার বলারে না হচ্ছে। এখানে দেখো মেকানিক্যালে এখানে 3 বছর তোমাদের দেখো বিএসসি ম্যাথ ফিজিক্স এই সমস্ত নিয়ে কমপ্লিট থাকতে হবে। এটা কিন্তু তোমাদের 24 মাসের ট্রেনিং কোর্সে চলবে। তারপরেরটা রয়েছে দেখো টেকনিশিয়ানে না হচ্ছে। এখানে 3 বছরে তোমাদের ডিপ্লোমা কেমিক্যাল থাকতে হবে, এবং তোমাদের এখানে দেখো পাশাপাশি লোকেশন গুলো মেনশন করা রয়েছে। এটা কিন্তু 12 মাসে তোমাদের হবে ট্রেনিংটা। তারপরে 5 নম্বরে রয়েছে দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপে না হবে। এখানে 3 বছর তোমাদের ডিপ্লোমা থাকতে হবে, এটাও কিন্তু 12 মাসের হবে। তো এরকম বিভিন্ন বিভিন্ন ট্রেড ওয়াইজ কিন্তু তোমাদের রিকমেন্ডটা করা হচ্ছে, যার যেমন কোয়ালিফিকেশন রয়েছে সে তেমন কোয়ালিফিকেশন অনুসারে কিন্তু আবেদনটা করতে পারো। দেখো এখানে কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটি কিন্তু বলা রয়েছে। তারপর দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের মেকানিক্যালে না হচ্ছে 3 বছরে কিন্তু তোমাদের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের উপরে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। 12 মাসে কিন্তু তোমাদের ট্রেনিং কোর্সটা চলবে। তো এরকম কিন্তু বিভিন্ন বিভিন্ন তোমাদের কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে কিন্তু এই রিকমেন্ডটা করা হচ্ছে। তোমাদের যার যেমন কোয়ালিফিকেশন রয়েছে সে তেমন কোয়ালিফিকেশন অনুসারে কিন্তু আবেদনটা করতে পারো। আর এগুলো করার একটা সুবিধা, পরবর্তীকালে যখন তোমাদের এখান থেকে যে কোনো চাকরির রিক্রুটমেন্টটা বেরোবে তখন কিন্তু তোমরা সেটা আগে অগ্রাধিকারটা পেয়ে যাবে। তো এটাই কিন্তু একটা বড় সুযোগ। তারপর দেখো রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের ইলেকট্রিক্যালে না হচ্ছে। এটাও সেম 3 বছরে তোমাদের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নিয়ে থাকতে হবে। এটা 12 মাসে কিন্তু তোমাদের চলবে ট্রেনিং কোর্স। তারপর রয়েছে দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপে তোমাদের না হচ্ছে। এখানে 3 বছর তোমাদের থাকতে হবে ডিগ্রি কোর্স কমপ্লিট, এটাও কিন্তু 12 মাসে তোমাদের চলবে। তো এরকম কিন্তু বিভিন্ন রয়েছে, তোমাদের কিন্তু বেশ কয়েকটা আমি ধরে ধরে বলে দিলাম। এবারেও কিন্তু তোমাদের যেগুলো রয়েছে প্রত্যেকটা আমি কিন্তু পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এতগুলো তো বলা সম্ভব না। লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে নোটিশটা তোমরা ভালোভাবে একবার পড়ে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলআপটা তোমরা করে দিবে। তো
তো এখানে দেখো সবটা মেনশন করা রয়েছে সুন্দরভাবে, তোমাদের যেমন কোয়ালিফিকেশন রয়েছে তেমন। আর প্রত্যেকটা কিন্তু 12 মাস না, কোনোটা 12 মাস, কোনোটা 15 মাস, এরকম কিন্তু ভাগ ভাগ করা রয়েছে, তোমরা দেখে নেবে। তো এখানে দেখো বলা রয়েছে পরপর। আচ্ছা, এখানে দেখো বিভিন্ন কোয়ালিফিকেশন অনুসারে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে, এখানে কিন্তু সবটাই মেনশন করা রয়েছে। আচ্ছা, তো এরপরে পৃষ্ঠে দেখো আরো ইম্পর্টেন্ট অনেক ডিটেলস মেনশন করা রয়েছে, তো এগুলো তোমরা দেখে নেবে। আমি শুধু মেন মেনুগুলো বলে দিচ্ছি। এখানে দেখো কোয়ালিফিকেশনটা কিন্তু আরো একবার মেনশন করা রয়েছে, আমি তো ধরে ধরে বলেই দিলাম, আরো একবার মেনশন করা রয়েছে। আর এজ লিমিটটা তোমাদের কিন্তু দেখো 18 থেকে 24-এর মধ্যে যদি বয়সটা হয়ে থাকে 31/5/2025 তারিখ অনুসারে, তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। এরপর কিন্তু বয়সের ছাড় রয়েছে, এসটিএসরা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছর ছাড়, যেমন তোমরা ছাড় পেয়ে থাকো তেমন কিন্তু ছাড়টা এখানে তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখানে দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু মেনশন করা রয়েছে, তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে, এবং লিংক আমি ডেসক্রিপশনে কিন্তু দিয়ে রাখবো, সেই লিংকের মাধ্যমে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। আচ্ছা, তারপর দেখো মেনশন করা রয়েছে, দেখো তোমাদের এখানে বলেছে সিলেকশন, দেখো বলেছে মেথোলজি, নো রিটেন এক্সামিনেশন। তো ফার্স্টে আমি বললাম কোনো এক্সামিনেশন হবে না, তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশন অনুসারে যার রেজাল্ট সব থেকে ভালো তাকেই কিন্তু নেওয়া হবে। তো তারপর দেখো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন বিষয়টা কিন্তু মেনশন করা রয়েছে, কি কি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তোমাদের যা যা কোয়ালিফিকেশন থেকে শুরু করে সেগুলো কিন্তু ভেরিফিকেশন হবে, এই সমস্ত ভেরিফিকেশন হবে। তারপর দেখো এখানে বলে দিয়েছে লিভের ব্যাপারটা, লিভ এবং হলিডেটা কেমন তোমরা পাচ্ছ। তো সবটা মিলাই কিন্তু বেশ ভালোই, তোমাদের এখানে সবকিছু মেনশন করা রয়েছে। তোমরা যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করতে পারো। তো লাস্ট ডেট ফার্স্ট ডেট কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব লাস্টে। তো চলো আর কি কি ডিটেলস রয়েছে সেই ডিটেলস গুলো এবার আরো একবার দেখে নেওয়া যাক। জেনারেল ইনস্ট্রাকশন এখানে কিছু দেওয়া রয়েছে, তো আমি শুধু মিনিমাম ডিটেলস গুলো কিন্তু বলে দিচ্ছি, কারণ এত বড় নোটিশ কিন্তু প্রত্যেকটা জিনিস খোটায় খোটায় কিন্তু পড়ে বলা সম্ভব না, সেই জন্য কিন্তু মেন মেনু গুলো বলে দিই। তোমরা কিন্তু অবশ্যই নিজেরা ভালোভাবে পড়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। স্টাইপেন্ডটা দেখো মেনশন করা রয়েছে, 1 নাম্বার যেটা ফার্স্টে বললাম সেটাই কিন্তু মেনশন করা রয়েছে, 1961 1973 অনুসারে কিন্তু তোমাদের স্টাইপেন্ডটা দেওয়া হবে। আচ্ছা, দেখো এখানে মেনশন করা রয়েছে অনেক কিছু। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো তোমাদের দেখো বলে দিয়েছে ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, ইউনিট, বিভিন্ন কিন্তু ডিটেলস গুলো এখানে মেনশন করা রয়েছে, সঙ্গে কিন্তু অনেক ওয়েবসাইট। তো যে মেন ওয়েবসাইটটা সেটা কিন্তু আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনে। আর তোমাদের ফর্ম ফিল আপের দেখো বিষয়টা বলেছে 2/6/2025 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা চলবে, অর্থাৎ জুন মাসের 2 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তারপর তোমাদের যে দেখো বলে দিয়েছে টেন্টেটিভ ডেট, পাবলিকেশন লিস্ট অফ তোমাদের ক্যান্ডিডেট কল ফর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 9/6/2025 তারিখে। টেন্টেটিভ ডেট ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 16/6/2025 তারিখে। 16/6/2025 তারিখ থেকে 24/6/2025 তারিখের মধ্যে। তো দেখতে পাচ্ছ পুরো প্রসেসিংটাই কিন্তু তোমাদের 6 অর্থাৎ জুন মাসের মধ্যে কিন্তু সবটা কমপ্লিট করে দেওয়া হচ্ছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কিন্তু কমপ্লিট করা হবে, তাই যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি তাড়াতাড়ি কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিন। তো আজকে মাত্র এইটুকুই, ধন্যবাদ। আর কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর এরকমই আপডেট পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মধ্যে এইটুকুই, ধন্যবাদ।